আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো, লাইভগুলো আমার ফেসবুক ভেরিফাই আইডি এবং ইউটিউব চ্যানেল এবং টিকটকের মাধ্যমে যারা দেখেন, আমার কথাগুলো শুনেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আপনাদের সামনে, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের হেডলাইন থেকে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে কথা বলবো। তারপরেও দর্শকদের বোঝার স্বার্থে বলতে চাই, আমার যে হেডলাইনটি সেটি হচ্ছে, আমি এই হেডলাইনটি দিয়েছি ইচ্ছাকৃতভাবে, যে বাপের ঠাকুর আমেরিকার 10% শুল্কের বেলায় মিউ মিউ, ভারতের আন্দোলনে শেখ হাসিনা ফিরবে না আশায় তুষ্ট জিন্নার রুহানি সন্তানেরা। আসলে এটা কয়েকটা বিষয় একসাথে করে কিন্তু আপনাদের সাথে কথা বলতে এসেছি। আপনারা জানেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কিছু দাবি করে মানুষ, রাজনৈতিক দল, আর কিছু আছে মুক্তিযুদ্ধকেই বিশ্বাস করে না, বাংলাদেশকেই যারা বিশ্বাস করে না, হৃদয়ে ধারণ করে না। তারা ৭১-এ পাকিস্তানের সবচেয়ে পরম বন্ধু, যারা বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে নস্যাৎ করতে, ধ্বংস করতে, বাংলাদেশের স্বাধীনতাকে যারা মেনে নিতে পারে নাই, যেন স্বাধীন না হতে পারে, সেই জন্য যারা সপ্তম নৌবর পাঠিয়ে দিয়েছিল, সেই আমেরিকার আজকে যারা দালালি করছে, যারা যারা আমেরিকার কাছে দাসত্বের চুক্তি করে আজকে বাঙালি জাতিকে, বাংলাদেশকে একটি আমেরিকার দাসত্বের রাষ্ট্রে পরিণত করেছে। আজকে সেই আমেরিকা যখন বাংলাদেশের বাণিজ্যের উপর নতুন করে আবারও শুল্ক আরোপ করলেন, এই বিষয় নিয়ে তাদের কোনো কথাবার্তা দেখতে পাবেন না। মঞ্চে, ময়দানে, টকশোতে বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কোথাও তাদেরকে বিশ্রয়ে পাবেন না এই বিষয়ে কথা বলতে। তাদেরকে পাবেন না আমেরিকার সাথে যখন গোলামির চুক্তি হয়, সেই চুক্তির বিষয়ে সেই চুক্তির বিরুদ্ধে দু চারটি কথা বলার সৎ সাহস তাদের তাদের নাই, এবং কি তাদেরকে দেখতে পাবেন না যে আমেরিকার গোলামি চুক্তির বিরুদ্ধে তারা কোনো সংসদে অথবা টক শোতে অথবা তাদের কোনো সাক্ষাৎকারে কথা বলেছে, সেটা আপনারা পাবেন না। তাদের কোনো কর্মীদেরকেও পাবেন না। আর তাদেরকে কোথায় পাবেন? একটি ভারত বিদ্বেষী ফিকির এবং জিকির এদেশের কিছু মানুষকে ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, ভোটের রাজনীতি করার জন্য তারা প্রতিনিয়ত ব্যস্ত থাকে। তো সেই অর্থে তাদেরকে বলেছি, তারা যেহেতু আমেরিকার বিষয়ে, আমেরিকা কখনো ট্যারিফ বৃদ্ধি করলে, বাংলাদেশের অতিরিক্ত শুল্ক আরোপ করলে, অথবা বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা দিলে, অথবা বাংলাদেশকে গোলামি চুক্তিতে আবদ্ধ করলে, বাধ্য করলে, বাংলাদেশের সেন্ট মার্টিনকে নিয়ে যাইতে চাইলে, বাংলাদেশকে একটি যুদ্ধের ময়দান পরিণত করার জন্যে যত ষড়যন্ত্র আছে, এইসব বিষয়ে তারা কথা বলবে না। তারা বরঞ্চ ইতিহাস ব্রেক করে পৃথিবীতে নতুন নজির স্থাপন করেছে। যে ন্যাক্কারজনক নজির, সেটা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার প্রতিষ্ঠা দিবস তারা পালন করেছে সগর্বে, এবং তারা প্রকাশ্যে বলেছে, এই বাগবাটোয়ারার সরকার এবং বিরোধী দলেরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমেরিকা নাকি তাদের পরীক্ষিত বন্ধু।
আমি জাতিকে বলতে চাই, এই দালালদের যদি বন্ধু হয়ে থাকে তারা, তাহলে এই দেশের জনগণকে চিন্তা করতে হবে যে যারা আমেরিকার কাছে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়, আমেরিকার কাছে বাংলাদেশের এই মানুষকে দাসত্বের চুক্তিতে নিয়ে যায়, তাদেরকে এই দেশের রাজনীতি করার অধিকার আছে কিনা, দিবেন কিনা, সেটা আজকে ভাববার বিষয়। আমেরিকা তাদের যদি পরীক্ষিত বন্ধু হয়, আমরা ইতিহাস থেকে দেখেছি, বাস্তবেও দেখছি যে আমেরিকা বাংলাদেশের অতীত থেকে বর্তমান কোনো সময়ই পরীক্ষিত বন্ধু ছিল না। তারা সব সময় আমাদেরকে পিছিয়ে রাখার জন্য, আমাদেরকে দমিয়ে রাখার জন্য তাদের যত চক্রান্ত ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্র চক্রান্তের নেতৃত্বে এই আমেরিকাকে পাবেন। তো এই দেশ বিরোধী চক্রের সাথে যাদের আঁতাত থাকে, যাদের বন্ধুত্ব থাকে, পরীক্ষিত বন্ধু যারা হয়, তারা এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের জন্য কতটুকু বিপজ্জনক, সেটা এই দেশের মানুষকে আজকে চিন্তা করতে হবে। এবং আজকে আপনারা চলমান ভারতে যেই জেনজিদের যে আন্দোলন চলছে, প্রায় 150 কোটি মানুষ, 140 কোটি ঊর্ধ্বে মানুষ, সেই দেশে ছাত্রদের আন্দোলন হতেই পারে, সে দেশে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন হতেই পারে। সেই আন্দোলনে তুষ্ট হয়ে যারা মনে করছে এই জিন্না রুহানি সন্তানেরা যে জিকির এবং ফিকির করছে, যে তুষ্টির যে ঢেকুর দিচ্ছে, যে শেখ হাসিনা বোধহয় আর আসবে না যেহেতু ভারতের মোদির অবস্থা খারাপ। আরে ভারতের মোদি অথবা ইন্দিরা গান্ধীর পরিবার তো আর কংগ্রেস অথবা বিজেপির কেউ তো শেখ হাসিনাকে ডেনায় হাতে ধরে বাংলাদেশে দিয়ে যাবে না। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছে অতীতের মতো, ওনার বাবার মতো এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এদেশে মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে রক্ষা করার জন্য উনি এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে, সমর্থন নিয়ে আবারও এই দেশে ওনার তৃতীয় আরেকটি আগমন ঘটবে আগামী ডিসেম্বরের মধ্যে, এটাই সত্য। এতে ভারতের কি হলো, রাশিয়ার কি হলো, আমরা তো পরগাছার মতন অন্যের হাত ধরে অথবা পর্দার আড়ালে থেকে অথবা পিছনের দরজা দিয়ে ক্ষমতাতে তো আওয়ামী লীগ আসে নাই কখনো। আওয়ামী লীগের ইতিহাস তো তা বলে না। আওয়ামী লীগের ইতিহাস তো বলে পথে ঘাটে, পথে প্রান্তরে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে রাজপথ থেকে বেড়ে ওঠা, গড়ে ওঠা দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওঠে নাই। আওয়ামী লীগ তো ধর্মকে পুঁজি করে গড়ে ওঠে নাই। আওয়ামী লীগ তো চক্রান্ত, ষড়যন্ত্র, দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হয় নাই। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের জনগণের ভাগ্যের উন্নয়নের অধিকার আদায় করার জন্য, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে বেড়ে উঠেছে, গড়ে উঠেছে, সৃষ্টি হয়েছে এই আওয়ামী লীগের। অতএব যারা আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনকে মেনে নিতে পারছেন না, আপনারা নিজেরাও জানেন জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই আল্লাহ চাইতো আসবেন। আপনারা যেই মানুষকে ভুলভাল বুঝিয়ে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছেন এবং নিজের মধ্যে একটি সন্তুষ্টের ঢেকুর আপনারা দেখাচ্ছেন, সেটা বাস্তবে রূপ নিবে না। জননেত্রী শেখ হাসিনা এই দেশে প্রত্যাবর্তন হবে, এটাই নিশ্চিত, এটাই সঠিক, এটাই বাস্তব হবে। এদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য। উনি জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ওনাকে অসংখ্যবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে উনি। এইবারও মৃত্যু উনি মেনে নিয়েই ফাঁসির দড়ি উনি
মাথায় নিয়ে, মৃত্যুদণ্ডের আদেশ উনি মাথায় নিয়ে উনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এদেশের মুক্তিযুদ্ধকে, এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে, এই দেশের মুক্তিযুদ্ধের সাথে স্মৃতি বিজড়িত সকল গৌরবময় অর্জনকে রক্ষা করার জন্য, মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করার জন্য উনি ফিরে আসবেন ডিসেম্বরের মধ্যে। এটাই মেনে নিতে হবে আপনাদেরকে। আপনারা এরপরও যদি তাত্ত্বিক অর্থে বলতে চাই, যারা মোদির বিরুদ্ধে আন্দোলন চলছে, ভারতে জেনজিরা জেগে উঠেছে, এই তৃপ্তির ঢেকুর দিচ্ছেন, মনে করছেন যে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার মতন হয়তো বা কিছু একটা হয়ে যাবে। আপনাদেরকে সতর্ক করতে চাই, ভারতের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনীর মতন মাতাল সেনাবাহিনী নয়, দেশদ্রোহী সেনাবাহিনী নয়। এদেশের রাষ্ট্রযন্ত্র, ওই দেশের সেনাবাহিনী রাষ্ট্রযন্ত্র, ওই দেশের পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো, সাধারণ জনতা দেশপ্রেমিক, তাদের মধ্যে আন্দোলন হয়, অভ্যুত্থান হয় যৌক্তিক দাবির আদায় করার জন্য, সরকার রেজিম চেঞ্জ হয় ভোটের মাধ্যমে। ওই দেশে আমাদের মতন বিদেশি প্রভুদের কাছে মাথা বিক্রি করে অর্থের বিনিময় চক্রান্তের মাধ্যমে ডিপ স্টেটের বা বিদেশিদের সহযোগিতা নিয়ে সরকার পতনের ইতিহাস নেই, এটা সম্ভব নয়। অতএব মোদি আসবে না থাকবে সেটা আমাদের বিষয় নয়। আপনারা আপনাদেরকে সমবেদনা জানানোর জন্য, সন্তুষ্ট থাকার জন্য, নিশ্চিত থাকার জন্য বলতে চাই, তাত্ত্বিক অর্থেও যদি বলি, ভারতের সহযোগিতা থাকবে। ভারত, আওয়ামী লীগ, ভারত বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু। ভারত চাচ্ছে এদেশে একটি রাজনৈতিক ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশ থাকুক, এই দেশটি উন্নয়ন অগ্রযাত্রা চলমান থাকুক, এই দেশে গণতন্ত্র ঠিক থাকুক, এটা ভারত চায়। সেজন্য সহযোগিতা করবে ভারত। জননেত্রী শেখ হাসিনার বিষয়ে অল পার্টি মিটিং করে ওনাকে সসম্মানে, উনি নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রটোকল অনুযায়ী ওনাকে ওনাদের আমন্ত্রিত মেহমান হিসেবেই কিন্তু ওখানে রেখেছে। তো অতএব উনি মোদির সাথে যে বিজেপির সাথে, সরকারের সাথে যেমনটা ওনার সখ্যতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, তার চেয়ে বেশি রয়েছে কংগ্রেসের সাথে। মোদির সরকারের যদি রেজিম যদি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাহলে গান্ধীর পরিবারের সাথে, কংগ্রেসের সাথে, রাহুল গান্ধীদের সাথে যেই সম্পর্ক, তার চেয়ে আরো বেটার পজিশন, রাস্তা হয়তো হতে পারে যদি তাদের আপনাদের যারা পাকিস্তানিদের রুহানি সন্তান, জিন্নাদের রুহানি সন্তানদের তৃপ্তির ঢেকুর দিচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তর্কের খাতিরে যদি মেনেও নেই যে মোদি সাহেবের অথবা বিজেপি সরকারের পতন হচ্ছে অতি সন্নিকটে, কিন্তু তার পরিবর্তে কে আসবে? আপনারা পাকিস্তানে রুহানি, আপনারা যাদের রুহানি সন্তান, জিন্না কি ওইখানে যে রাষ্ট্র ক্ষমতা দখল করবে? না আপনাদের মেটিকুলাস ডিজাইনের আপনাদের আরেক পিতা ইউনূস যে ওইখানে সরকার গঠন করবে, ক্ষমতা দখল করবে? প্রশ্নই আসে না। তাহলে ওইখানে কংগ্রেস ক্ষমতাতে যাবে। তো কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছে তারা কে? তারা তো শেখ হাসিনার পরিবার। তারা শেখ হাসিনাকে পরিবারের সদস্য মনে করে, বড় বোন মনে করে। শেখ হাসিনা তাদেরকে পরিবারের সদস্য মনে করে। বিজেপি থাকুক আর কংগ্রেস থাকুক, এতে বাম্বুরা তোমাদের কোনো সহযোগিতা, তোমাদের কোনো স্বাদ আহ্লাদ পূরণ হবে না। তোমরা ভারতে জায়গা পাবে না, তোমরা পালাবার সুযোগ পাবে না। অতএব মেনে নাও, জননেত্রী শেখ হাসিনা আসছে। আর অযথা ভারত বিদ্বেষী রাজনীতি ফিকির জিকির করে এদেশের মানুষকে আর তোমরা বোকা বানাতে পারবে না। অতএব তোমরা মেনে নাও, তোমরা যা করেছ, তোমাদের অপকর্মের শাস্তি তোমরা অচিরেই পাবে। এর জন্য তোমরা প্রস্তুত থাকো। প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।